আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনারা সবাই অবগত যে আমি রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত আছি, এখানে কর্মরত ছিলাম। এখনও রাশিয়ান সেনাবাহিনীতে আছি, তবে আমি আহত হয়েছিলাম যুদ্ধক্ষেত্রে। আহত হওয়ার পরে সেখান থেকে আমি হসপিটালে আসি, আমার ট্রিটমেন্ট হয়। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেকটাই সুস্থ আছি, তবে আমার সাথেই অনেকে এখনও বেঁচে নাই। তবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে অনেক কিছু জানতে চান, তো আমি যারা যারা যে বিষয়গুলো জানতে চান বা অনেকে অনেক ধরনের মেসেজ দেন আমাকে, তো আমি এই জিনিসগুলো আপনাদের কাছে সবই খুলে বলবো বা তুলে ধরবো। তো প্রথম বিষয়টা হলো, আমি সেনাবাহিনীতে কিভাবে আসলাম। আমি রাশিয়াতে বৈধভাবে এসেছিলাম একটি কোম্পানিতে, নাম সিনোপ্যাক। এই কোম্পানিতে আমি ইলেকট্রিশিয়ান হিসেবে জব করতাম, চাকরি করতাম। তো সেখান থেকে পরবর্তীতে আমি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করি। তো এখানে ছোট্ট একটা কাহিনী আছে। রাশিয়ান সেনাবাহিনীতে যারা যোগদান করে, ম্যাক্সিমাম মানুষই এই সিনোপ্যাক কোম্পানি থেকে আসে, আবার কিছু মানুষ দালাল চক্রের মাধ্যমে পরে আসে। এখানে প্রায় শতাধিকের উপরে বাংলাদেশি রয়েছে সেনাবাহিনীতে কর্মরত। তার মধ্যে এখন পর্যন্ত অনেকেই মারা গেছে। হিসাবটা প্রায় 70 প্লাস হবে, প্রায় 80-র কাছাকাছি মানুষ এখন পর্যন্ত মারা গেছে, শুধু বাংলাদেশি। অনেকের কাছে সঠিক ইনফরমেশনটাও নাই, তাও আমি এটা বলে দিলাম। তো এখন প্রশ্ন হলো, আমি কেন আসলাম রাশিয়ান সেনাবাহিনীতে, কেন যোগদান করলাম? এখানে তো মৃত্যুর ভয় রয়েছে, এত মানুষ মারা যাচ্ছে, তো আমি কেন আসলাম? সত্যি কি এখানে কি অনেক টাকা দেয়? সত্যি কি অনেক ফ্যাসিলিটি রয়েছে? এই কারণেই কি আমি রাশিয়ান সেনাবাহিনীতে এসেছি? আসলে বিষয়গুলো আমি আপনাদের সামনে বিস্তারিত বলি। আমি প্রথম ইলেকট্রিশিয়ান হিসেবে যে কোম্পানিতে চাকরি করতাম, সেখানেও আমি একটা ভালো স্যালারি পাইতাম, ভালো ফ্যাসিলিটিস ছিল, সব কিছু ভালোই ছিল। তো আপনারা বিগত সবাই একটা ভিডিও দেখছেন একটা লোকের, সেই লোকটির নাম হলো সোহেল সর্দার নীরব। এই লোকটি আসলে ফেসবুকে খুবই ভাইরাল। তো তিনি এবং আমি আমার সাথে আরও বাংলাদেশি ছিল, তারা আগে একই কোম্পানিতে কর্মস্থলে চাকরি করতাম, একসাথেই সহকর্মী ছিলাম। তো উনি কিছু কিছু জিনিস আপনাদেরকে বলেছে যে তিনি সেনাবাহিনীতে 4-5 বার ইন্টারভিউ দিয়ে তারপর টিকেছে, অ্যাপ্লাই করেছে। আসলে এগুলো মিথ্যা কথা, এগুলো উনি সবই মিথ্যা কথা বলেছে। উনি সেনাবাহিনীতে কোনো ইন্টারভিউ বা এ ধরনের কোনো কিছু দিতে হয় না। যে কেউ চাইলে ডিরেক্টলি সেনাবাহিনীতে যোগদান করতে পারে, যে কোনো সেনা ক্যাম্পের মাধ্যমে বা বাহিরে অনেক মডারেটররা কাজ করে, তাদের মাধ্যমে যোগদান করতে পারে। তবে আমি আপনাদেরকে এখানে যোগদান করার ক্ষেত্রে উৎসাহিত করব না কখনোই, কারণ আমি একটা কথাই বলবো, এটা একটা মৃত্যুফাত। আচ্ছা, যাই হোক। তো এখানে এই সোহেল নীরব ভাই সবার প্রথমে আমাদের কোম্পানি থেকে, এই সিনোপ্যাক কোম্পানি থেকে সর্বপ্রথম উনি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগদান করে রাশিয়ান সৈনিক হিসেবে। তো তখনও আমাদের কোম্পানিতে প্রায় 1000-এর কাছাকাছি বাংলাদেশি ছিল। তাদের কাউরি তেমন একটা ধারণা ছিল না এই যুদ্ধক্ষেত্রের কী অবস্থা, বা এখানে কি ফ্যাসিলিটিস দেয়, কি অবস্থা, কি পরিস্থিতি, আমরা কেউই জানতাম না, আমাদের ন্যূনতম কোনো ধারণাই ছিল না। তো সর্বপ্রথম সোহেল নীরব ভাই উনি রাতের আধারে কোম্পানি থেকে পলায় যায়, মিথ্যা কথা বলে। পলায় যাওয়ার পর উনি কোম্পানি থেকে সেনাবাহিনীতে যোগদান করে। তারপরে উনি একটি গ্রুপ খোলে, আমাদের কোম্পানির যা বাংলাদেশিরা ছিলাম তাদেরকে নিয়ে একটা গ্রুপ খোলে। গ্রুপে প্রায় 1-1.5 হাজার বাংলাদেশি ছিলাম। ওইখানে তিনি নিয়মিত, এখন যেভাবে ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়েন, সেভাবেই সেই গ্রুপে ভিডিও দিত। এখন বলতো আমি কোম্পানির চাইতে এখানে 1000 গুণে ভালো আছি। বাংলাদেশিদের এখানে কখনো যুদ্ধে পাঠানো হয় না, বাংলাদেশিদের বাহিরে কাজ দেওয়া হয়, যুদ্ধের বাইরে কাজ দেওয়া হয়, তাদের মৃত্যুর কোনো ভয় নেই, ভালো চাকরি আছে, ভালো স্যালারি দেয়, এমনকি রাশিয়ান পাসপোর্টও দেওয়া হবে। এই ধরনের কথাগুলো উনি প্রতিনিয়তই বলতো। তখন আমরা তার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করি, ভাই কী পরিস্থিতি, আমরা কি আসবো কিনা বা আসা উচিত হবে কিনা। প্রত্যেকটা বিদেশে যারা থাকে বাংলাদেশি, সবাই এক স্থান থেকে আরেক ভালো স্থানে যাইতে চায়, বা যাইতে গেলে অন্য বাংলাদেশিকে জিজ্ঞেস করে যে ভাই আমি সেখানে আসবো কিনা, আপনি যেখানে কর্মস্থলে কাজ করতেছেন সেটা ভালো হবে কিনা। সেই লোকটা যদি আপনাকে বলে অবশ্যই আসেন, সেখানে খুব ভালো পরিবেশ আছে, তখন আপনি কিন্তু তার কথা শুনে সেখানে চলে যাবেন।
আমিও ঠিক সেম, সে আমাদেরকে বলেছে এখানে তোমরা আসো, কোনো সমস্যা নেই, এখানে খুব ভালো পরিবেশ, আর আপনার কোনো ধরনের সমস্যা নেই, বা আমাদের যুদ্ধক্ষেত্রে ফ্রন্ট লাইনেও পাঠানো হয় না, আমাদের বাইরে কাজ করানো হয়, ওই ধরনের কোনো সমস্যা নেই। তো আমিও তার কথা শুনে আমি সহ প্রায় সেই কোম্পানি থেকে প্রায় 30 থেকে প্রায় 50 জন এরকমই হবে আর কি সংখ্যাটা। এটা কোনো আনুমানিক, এরা বেশিও হইতে পারে, এর কম হইতে পারে, তবে 50-এর কাছাকাছি, 30+। বিষয়টা এরকম, লোকজন চলে আসে, আমি আর আমার বন্ধু আসি, যোগদান করি এই সোহেল নীরব ভাইয়ের মাধ্যমে। তো তিনি এইভাবে যে লোকগুলা নিয়ে আসে, তো এখানে একটা কমিশনের ব্যবস্থা আছে। যেমন আমাদের যদি উনি যুদ্ধে সেনাবাহিনীতে যোগদান করাই দিতে পারতো, তো আমাদের কাছ থেকে পার পারসন উনি একটা কমিশন পাইতো। তো উনি কিছু টাকা কমিশন পাওয়ার লোভে আমাদের এভাবে বাংলাদেশিদের এই যুদ্ধে আহ্বান করতে থাকে, আর আমরাও তার প্রতারণামূলক বা এই প্রলোভনামূলক কথাবার্তা শুনে আমরাও এই যুদ্ধে চলে আসি। কিন্তু আমাদের সাথে আসার পর ঘটে উল্টোটা, আমাদেরকে ডিরেক্ট ট্রেনিং দিয়ে ডিরেক্ট ইউক্রেনের ভিতরে ফ্রন্ট লাইনে পাঠানো হয়। সেখানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, যা বইলা বোঝানোর মতো না। সেখানে পরিস্থিতি খুবই খুবই ভয়ঙ্কর, সেই কথাগুলো আর অন্য একদিন তুলে ধরবো। কিন্তু আমি শুধু এতটুকুই বলতে চাই যে উনি যে কাজগুলো করছেন এগুলো ঠিক না, সঠিক না। এখানকে এই কোম্পানি থেকে যারা এখানে এসেছে ম্যাক্সিমামই মারা গেছে, তার বিরুদ্ধে যে কেউ আওয়াজ তুলবে সেরকমভাবে কেউ বেঁচে নেই। এই কোম্পানি থেকে আসা প্রায় 28-29 জনের মতো অলরেডি মারা গেছে, আমরা অল্প কিছু সংখ্যক মানুষ বেঁচে আছি। আমি আমার সাথে ঘটে যাওয়া কথাগুলো বলতেছি, আরও যেসব ভাই বেঁচে আছে তারাও বলবে। অবশ্যই এই প্রতারকের মুখোশ আমরা উন্মোচন করে দেব, আপনারা বুঝতে পারবেন। এই যে উনি যে ভিডিওগুলো ছাড়ে, এটার পিছনে ওনার যে একটা মুখোশ আছে, উনি যে একজন ভয়ঙ্কর মানুষ, তা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। উনি একটা সিন্ডিকেট তৈরি করে নিছে, এমন আছে অনেক অনেক দালাল চক্রের সাথে উনি, বাংলাদেশে অনেক এজেন্সি দালাল চক্রের সাথে উনি কন্ট্যাক্ট করে লোক নিয়ে আসে। আসলে এটা উচিত না ভাই, দয়া করে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, দয়া করে এখানে কেউ আসবেন না, এটা একটা মৃত্যু ফাঁদ, এখানে কেউ ভুলেও আসবেন না। তবে আমি রাশিয়ান গভর্নমেন্ট বা রাশিয়ান সরকারের কখনো বিরোধিতা করি না, তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের স্বার্থ রক্ষার জন্য। তবে এখানে কোনো বাংলাদেশি কেউ আসবেন না দয়া করে, কারণ এখানে 90-95%ই ফিরে আসে না কেউ, যারা ফ্রন্টলাইনে যায় সবাই মৃত্যুবরণ করে। তাই দয়া করে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, জানি সবাই আমার কথাগুলো বুঝতে পারে, সবাই আমার সম্পর্কে জানতে পারে। আর আমার আইডিতে সবাই ফলো দিবেন, ইনশাল্লাহ আপনাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরবো। দোয়া করবেন সবাই আমার জন্য।